এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা একটু একটু ভালো একটু খারাপ আছো আমার মতো, তাদেরকে বলবো লড়ে যাও, উই আর টুগেদার ইন দিস। একটাই জীবন, ভালো করে বাঁচতে হবে। আর আজকে বুঝতেই পারছো ক্রিসমাসের সকালবেলা, আর এই যে আমি ফুললি রেডি হয়ে গেছি। দাঁড়াও, এভাবে দেখানো যাবে না, ওয়েট। এই যে আমি রেডি হয়ে গেছি, আর বুঝতেই পারছো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আমার ফেভারিট কম্বিনেশন। এইটাতে আমি রেডি হয়ে গেছি, আর লিপস্টিক দিয়ে নিয়েছি, মুখে একটু ক্রিম দিয়ে নিয়েছি, আর আই এম অল ডান। সবাইকে ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা, তুলসী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। এখন ও বাড়িতে যাবো, কেক কাটিং টাটিং হবে, তারপর আমরা একটু বেউ বেউ করতে যাব, সেটা হয়তো তোমাদেরকে একটু দেখাতে পারি। মা এখানে রেডি হচ্ছে, মা একবার মুখটা দেখিয়ে দাও। বাস, চলো আমরা ও বাড়িতে গিয়ে আবার কথা বলছি। এই কেক দুটো দিদিভাই ফ্লোরিস থেকে নিয়ে এসেছিলো এবং সবাই খুব মজা করে খেয়েছি, সবাইকে তোলা হয়নি। তারপরে আমরা চলে গেছিলাম একটা চার্চে, দেখতেই পাচ্ছ বেশ ভালো লাগছিল। এটা ব্যারাকপুরের একটা চার্চ, আমাদের বেশ ভালো লাগছিল। এটা জিসাসের জায়গা, আমরা সবাই এখানে ফুল দিয়েছিলাম। কিন্তু ওই যে বললাম, প্রার্থনাটা কোনোভাবেই শো অফের জায়গা নয়, সেটা একান্তে করাই ভালো। তাই আমরাও সবাই ফুল দিয়েছিলাম, গোলাপ ফুল, কিন্তু সেটা তুলিনি, ডেকোরেশনটা তুলে নিয়ে এসেছি, তাতে তোমরাও একটু দেখতে পারবে। এই চার্চটা আমার কাছে খুব প্রিয়, কারণ আমি সেন্ট্রাল মডেল স্কুল ব্যারাকপুর থেকে পাস আউট করেছিলাম, 10 আমি ওখান থেকে দিয়েছি। তো এই ব্যারাকপুরের সেন্ট্রাল মডেলের খুব কাছে এই চার্চটা, খুব সুন্দর করে সাজিয়েছিল। বিশপের সাথে দেখা হলো, ওনার সাথে কথা হলো। ডেকোরেশন ওয়াজ ভেরি নাইস, ছোটোখাটোর মধ্যে, সিম্পলের মধ্যে খুব সুন্দর করেছিল, এবং সবাইকে আমার ছোটো পিসিকে একটু দেখা গেল। যাই হোক, সিম্পলের মধ্যে খুব সুন্দর সাজিয়েছিল। আর সিম্পলিসিটির মধ্যেও যে একটা ডিসেন্সি থাকে, একটা গ্রেটনেস থাকে, সেটা এই চার্চটাকে দেখলেই বোঝা যাচ্ছে। বেশ কয়েকজন লোকই ছিল আমাদের সাথে, আমাদের বেশ ভালো লাগছিল। আশা করি তোমরাও এনজয় করবে। এটা হচ্ছে হোলি ওয়াটার, এখানে চাইলে তোমরা উইশ করতে পারো, এরকম একটা জায়গা করা ছিল। আমরাও সবাই একটা কয়েন দিয়ে নিজেদের মনের মতো উইশ করেছি। এটা হচ্ছে ওনাদের স্থাপত্য, যেটা লেখা রয়েছে। আমরা এই হোলি ওয়াটারে উইশ করেছি কয়েন দিয়ে। এখানে আমরা ক্যান্ডেল জ্বালিয়েছিলাম, সবাই এখানে ক্যান্ডেল জ্বালাচ্ছিল। আর এই বিউটিফুল গার্ডেনটা দেখে তো আমাদের মনটা একদম ভরে গেছে। সত্যি কথা বলতে গেলে এত নানাবিধ ফুল, আর ফুল কার না ভালো লাগে বলো, প্রকৃতি তো সবসময় সুন্দর। আর এখানে একটা আস্তাবল করা ছিল, যেখানে জিসাসের জন্মের জায়গাটা দেখানোর চেষ্টা করা হয়েছে, একটা ক্রিয়েট করার চেষ্টা করেছি। বাচ্চাটা খুব কিউটলি দাঁড়িয়ে ফটো তুলছিল, তাই ওকেও আমি একটু নিয়ে নিয়েছি। এইখানটা জিসাসের জন্য করা হয়েছিল স্পেশালি, যতটুকু করতে পেরেছে সুন্দর করেছে। এই ডান্সিং সান্টাটা দেখে বেশ বাচ্চারা আকৃষ্ট হচ্ছিল, ওদের বেশ ভালো লাগছিল। আর এটা দেখে আমার খুব ভালো লাগছিল, নিজের ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছিল, যে ছোটোবেলায় সান্টা ক্লজকে দেখে এরকমভাবেই আনন্দ পেতাম। এই ফাউন্টেনটাও আমার খুব পছন্দের একটা ফাউন্টেন, আমি আগের বছর গিয়েও দেখেছিলাম। এত সুন্দর করেছে, প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা প্রকৃতির কাছে না গেলে তো বোঝা যায় না। আর এই গাছগুলো অনেক প্রাচীন গাছ, অনেক পুরনো গাছ, কিন্তু জায়গাটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি পুরো জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম, দেখার চেষ্টা করছিলাম। কত ছোট একটা পেঁপে গাছ দেখো, ফাউন্টেনটার সাথে সাথে পেঁপে গাছটাও আমার বেশ ভালো লেগেছে, কারণ অত ছোটো পেঁপে গাছেও বেশ সুন্দর ওর ফল ধরেছিল। ফাউন্টেনটা সত্যি দেখার মতো ছিল। এর সামনে আমরা সবাই ফটোও তুলেছি, সেগুলো অ্যাটাচ করলাম না। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। ওরা অ্যাকচুয়ালি এখানটাতে পুরো গার্ডেনিংটা করেই রাখে, 12 মাস এখানে এই কাজগুলো করে ওরা। তো আমার খুব ভালো লেগেছে, আমার তো প্রকৃতি চিরকালই খুব ভালো লাগে। গাঁদাগুলোর সাইজগুলো দেখেছো, কত বড় বড় গাঁদাগুলোর সাইজ, মানে এত সুন্দর করে রেখেছে। আর সারটার যে দেয় সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো আমার বেশ ভালো লাগছিল। এই জায়গাগুলোকেও খুব নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে। আর এখানে নানাবিধ গোলাপ ছিল, লাল গোলাপ তো ছিলই, তার সাথে হাইব্রিড গোলাপ ছিল। আমি জানি না কতটা ক্যামেরাতে এসছে, কিন্তু অনেক ধরনের গোলাপ ছিল, সেটা দেখেও আমার খুব ভালো লাগছিল। দেখো, হলুদ গোলাপ ছিল, পিঙ্কেতে সাদাতে গোলাপ ছিল। এটা যেরকম পিঙ্কেতে সাদাতে গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপগুলো কত সুন্দর। হলুদ গোলাপ তো এদিকে দেখাই যায় না প্র্যাকটিক্যালি বলতে গেলে। আমি এদিকে এ চত্বরে এখানেই অ্যাকচুয়ালি দেখলাম হলুদের মানে এটা। আর এই গাছটা তোমরা সবাই চেনো, কাগজ ফুল গাছ বলা হয়, ইফ আই এম নট রং। বাট আমার বেশ ভালো লাগছিল এগুলো দেখে। আমার মা আমার ভয়েস ওভারের মধ্যে কথা বলে দিচ্ছে, ঠিক আছে? এইসব আমার ব্লগেই সম্ভব।
ন্যাশপাতি গাছ, এটা অ্যাকচুয়ালি সবাই বলছে ন্যাশপাতি গাছ, তোমরা যদি জানো তো আমাকে জানিও যেটা অ্যাকচুয়ালি কী গাছ। আমি না ঠিক বুঝতে পারিনি, যতটা জুম করা সম্ভব আমি করেছি, তোমরা আমাকে জানিও তো এটা কী গাছ। এর থেকে বেশি জুম করতে পারলাম না, তোমরা কেউ জানলে অতি অবশ্যই আমাকে জানি। এই ছোট পেঁপে গাছটাতেও কিন্তু ফল হয়েছিল। এই যে মা, আমরা সবাই ঘুরে চলে এসেছি, আর মার আজকে প্রেশার বেশি এসেছে, 139/55, পালস রেট 69। মা এখন ওষুধ খেয়ে নেবে তো? ঠিক আছে, চলো মা ওষুধ খেয়ে নিক। এখন বাজে হচ্ছে 9:45। দেখো এখন কিন্তু আমি ঠিকঠাক ভাবে ক্যামেরা ধরতে শিখে গেছি। তো মা এখন খাবে, আমার আজকে একটু হেভি খাওয়া হয়েছে, তো আমি আর রাত্রিরে সেরকম কিছু খাবো না। তো দেখি মা কি করছে, মা কি খাচ্ছে। মা এখন ওষুধ খাবে। একটা সুগারের ওষুধ, দুটো, একটা আলসারের ওষুধ, তিনটে, ঘুমের ওষুধ দুটো, আর একটা ঘুমের ওষুধ। এই এতগুলো মেডিসিন আমার, টোটাল তিনটে 6টা। তোমাদেরকে কিন্তু একদম র লাইফ দেখালাম, আমাদের একদম আনএডিটেড, আনফিল্টার্ড। এই যে এত ওষুধ দেখছো সব কিন্তু আমার মায়ের, কিন্তু তারপরেও এই মানুষটা লড়ে যাচ্ছে। তাই এই মানুষটা যদি লড়তে পারে, তোমরাও কিন্তু লড়তে পারো। এই মানুষটা যদি এই বয়সে এসেও এতটা জোর নিয়ে, হার্ট ফেলিওর নিয়ে লড়ে যেতে পারে, তাহলে আমরা সবাই পারি, তাই না? আমরা তো আমাদের নিজেদের কথাটা তখন কেটে গেল, কারণ আমার মোবাইলে স্পেস ফুল হয়ে গেছে, মানে স্টোরেজ ফুল হয়ে গেছে। তো যেটা বলছিলাম যে আমার মা যদি এই বয়সেও এত কষ্টের সাথে লড়ে যেতে পারে, তাহলে তোমরাও নিশ্চয়ই পারো। ইনফ্যাক্ট আমরা তো সবাই যাদেরকে আইডিয়ালাইজ করি তাদের থেকেই তো ইন্সপিরেশন নিই। তো এরকমই কারোর কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে জীবনে লড়ে যাও। আর এটা কি তরকারি মা? তো মা এখন আলু, ডিম আর হ্যাঁ এই দিয়ে খাবে। আর আমি আর রাত্রিরে কিছু খাচ্ছি না, বিকজ আই এম ফুল। আমি জানি মিল স্কিপ করাটা উচিত নয়, কিন্তু কিছু করার নেই। আমার সিরিয়াসলি পেটে একদম জায়গা নেই, তাই। আর মা যেহেতু একা খাবে, সেহেতু মা জাস্ট হাত দিয়ে, আমি হয়তো 1-2 গাল খাবো। চলো আমরা খেয়ে নিই, তোমরাও সবাই খেয়ে নাও। আজকে লাঞ্চ দেখানো হয়নি, তাই ডিনার দেখালাম। ভালো খাও, সুস্থ খাও এবং বেঁচে খাও। খাওয়ার পরে আমরা চলে এসেছি, এগুলো মার জীবনদায়ী ওষুধ। আবার একটা, দুটো, কোলেস্ট্রল, ব্লাড থিনার, এটা হার্ট ফেলিওরের ওষুধ, আর একটা হচ্ছে প্রেশারের ওষুধ। প্রেসারের ওষুধ এইটা, দুটোই প্রেসারের ওষুধ, আর একটা হচ্ছে এই কোলেস্ট্রল। না, একটা হার্ট ফেলিওরের ওষুধ। এইটা হার্ট ফেলিওর, হ্যাঁ সেটাই তো বলছি। আর এইটা হচ্ছে কোলেস্ট্রল। হ্যাঁ সেটাই তো বললাম। তো দেখতে পাচ্ছ কিরকম ছড়ানো ছিটানো আছে। তুমি কত ক্রিটিক্যাল একটা মানুষকে নিয়ে, তোমরা হয়তো বলি মুখে বিশ্বাস করো কি করো না আমি জানি না, কিন্তু এরকম একটা ক্রিটিক্যাল মানুষকে নিয়েও আমি জীবনে চলছি। এবং এইটা হচ্ছে, এই ওষুধটা আমি খাই সকালে, অ্যালডাকটন বলে। এই ওষুধটা আমার শরীরে যত জল আছে সব জল বার করে, কারণ হার্ট পাম্প করে জল বার করতে পারে না। জল আমার শরীরে জল। তাও তো তুমি লড়ে যাচ্ছ, বলো মা। সব থেকে কম দাম এইটা। হ্যাঁ এটা 50 টাকার দাম, 50 টাকা অন্য। তাও জীবনে লড়ে যেতে হবে। তো এটা কিন্তু একটা শিক্ষণীয় জিনিস। হ্যাঁ, তোমরা তো দেখলেই মার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন প্রায় 9:20 বেজে গেছে। আজকে লিপস্টিক দিয়েছিলাম, তাই লিপ বাম একটু বেশি করে দিয়েছি, কারণ লিপ বাম না দিলে আমার ভীষণ ঠোঁট ফেটে যায়। তো যাই হোক, আজকে ব্লগটা বেশি
বড় করছি না। আশা করি তোমাদের ক্রিসমাস খুব ভালো কেটেছে, বড়দিন খুব ভালোভাবে কেটেছে। সামনেই নতুন বছর আসছে, নতুন বছর ভালো করে কাটাও। যে কটা দিন 2025-এর আছে আশা করি সে কটা দিনও তোমাদের খুব ভালো কাটবে, সুস্থতার সাথে কাটবে, আনন্দের সাথে কাটবে, এবং আমরা 2026-কে নতুনভাবে বরণ করে নেব, এবং যা কিছু খারাপ হয়েছে 2025-এ সব কিছু ভুলে 2026-এ আবার নতুন করে শুরু করবো। তো যাই হোক, উইথ দিস পজিটিভ নোট আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভোরে, অন্য কোনো সকালে, অন্য কোনো আলোয়, অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, দুগ্গা দুগ্গা।